আজকে এটা আমার আজকের দিনের শেষ ভিডিও হবে, মানে আজকে থার্ড ভিডিও। এরপরে আমি সত্যি করেই লাইভে আসবো, কেউ মনে কষ্ট পেও না। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই করে। কথা হচ্ছে এই যে আমাদের ওয়াইটিতে ওয়ান অ্যান্ড অনলি যে দালাল রয়েছে, শুধু দালাল নয়, তাকে রেড লাইট এরিয়ার যে মাসিরা তাদের যে দায়িত্ব ও রত যে কাজ থাকে, যে মাসি তাকে বানানো হয়, তার কিন্তু ওই বিষয়ে প্রচুর অভিজ্ঞতা আছে। তারপর তার বয়সের সাথে সাথে তার কাজটা ডাইভার্ট হয় অন্যদিকে, বুঝতে পারছি। তারপর সে অন্য অন্য নিত্য নতুন যারা ওই কাজে রত তার সে দেখভাল করে এবং অন্য বিষয় সেটা। আমাদের ওয়াইটিতে এইরকম একটা মাসি আছে যে মাসির কাজ হলো কিছু না দেখে ব্লেম দেয়া। অ্যাকচুয়ালি ও খুব মানে নিজের পিঠ থাবড়ায় তো। আর আমার একে যারা সাপোর্ট করে, মাসি, পিসি, জেঠিমা, কাকিমা, বৈশী যারা, তাদের কাছে আমার একটা অনুরোধ বা বিনীত নিবেদন যে সত্যি আপনাদের বাড়ির ছেলে মেয়ে বা আপনারা সত্যি সম্মানিত তো পরিবারে, বা সন্তানের থেকে আপনারা সম্মান পান, নাকি আপনারা সন্তানদের সম্মান দিতে পারেন, বা আপনার গুরুজনদের আপনারা সম্মান দেন যারা বয়স্ক যারা রয়েছে। আর যারা ওকে সাপোর্ট করে দারুণ দিলে, ও হেভি দিলে, তোমার গানটা দারুণ, কিন্তু নোংরা বিষয়ের দিকে যায় না। এর বোঝা উচিত যে নোংরা বিষয়টা কেউ দৃষ্টিপাত না করে গুড মর্নিং লাভ রিয়াক্ট দিয়ে চলে যায়। তারা এর গানটা ভালো বা গুড মর্নিং বলে চলে যাওয়ার পিছনে কারণ হলো এই নোংরাচারিতা, মিথ্যাচারিতা, অসভ্যপানা মানতে পারে না, বুঝতে পারছি তো। এইবার আমি বলি, এই দালাল নিজেকে কোনো একটা সময় ডাক্তার, ব্যারিস্টার এইরকম বলে, ঠিক আছে। ছেলে চলে এসেছিল, ছেলের ঘরে করছিলাম তো, তা শুরু করি। হ্যাঁ, তা নিজেকে ডাক্তার, ব্যারিস্টার মনে করে। হঠাৎ করে সে নিজেকে উকিল মনে করেছে ওকালতি পড়বে। তা আমি বলি কি, তোর ওই যে তোর বনু আছে না, তোর লিগাল অ্যাডভাইজার, জিজ্ঞেস করিস তো ওকালতি পড়তে গিয়ে বা পড়ার আগে এরকম খিস্তি করতো? তুই এমন একটা পাপিষ্ঠা নারী। দেখ, তোকে আমি অভিশাপ করছি না বা গালমন্দ করছি না, আমি তোকে বলতে চাইছি যুক্তিতর্কে তো ধারিস না যে আমাকে এইটা বললো এইটা আমি খণ্ডাবো। তুই যখন কারোর সাথে না পারিস, পরিষ্কার করে, আজকে ইপসিতার নাম করেই বলছি, ইপসিতার লাস্ট ভিডিওটায় পরিষ্কার করে তুলে দিয়েছে যে ইপসিতা দিকেই ও নন্দাইনাঙ্গি বলে। আর এই নন্দাইনাঙ্গির পিছনে ও কোনো কারণ দেখাতে পারলো না বলার পিছনে কারণ, সে উল্টে অন্যের কোটে বল দিল, সেটা হচ্ছে আমাদের ওয়াইটির সঞ্জয়। এইবার আমি একটা কথা বলি, খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, যে ইপসিতা সত্যি করে একটা আইনি পদক্ষেপ নিতে চলেছে। কারণ ইপসিতার ভিডিও, আমার ভিডিও, আরো যারা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলুন, অন্য জনে যারা ক্রিয়েটিভিটি দেখায়, তাদের কিন্তু ভিডিওগুলো বাড়ির লোক অ্যাটলিস্ট দেখে, বুঝতে পারছি। তাহলে ইপসিতার শাশুমাও দেখে, হয়তো নন্দাইও দেখতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে কতটা অসম্মানিত হচ্ছে। আমাদের দেশের আইন কি অন্ধ, বোবা, কালা, একটা পঙ্গু? তা তো নয়। সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে নন্দাইনাঙ্গি কাকে বলছে, নন্দাইনাঙ্গি থেকে কার জন্ম হলো, মানে নন্দাইনাঙ্গির সাথে শুয়ে বসে এপিট ওপিট। তা ওয়াইটিতে প্রচুর নোংরামি চলছে, কেউ ডাইরেক্টলি কেউ ইনডাইরেক্টলি বলছে। যুক্তিতর্কের ধার ধাচ্ছে না, বা যুক্তিতর্কের ধারে কাছেও যাচ্ছে না, বা বলার চেষ্টা করছে না, কারণ তার কাছে কোনো উত্তর নেই। আর উত্তর নেই বলে এই নাঙ্গিপানা আমার অবাক লাগে যে এর পরিবারের বাপের বাড়ির ছাড়ো, ওহ মা গো, ওর দেখলেই বোঝা যায় যে এরা এই আলোচনাই করতো যখন ও যে বলে না আমি পড়াশোনা খুব মানে সিরিয়াসলি করেছি, বোঝাই যাচ্ছে তুই যে কত চটি বই পড়তিস, যেটা বলে না সেটা নিতে পারিস না, যেটা বলছি। তাহলে খুব তাড়াতাড়ি তোকেও আর একটা হুড়কো খেতে চলেছিস, কারণ তুই নিজের গলায়, এবং স্ট্রিম লাইভটা তো সবাই জল করে দেখতে পাবে, ওটা এখনো পাবলিক রয়েছে। তা আমরাও সাক্ষী হয়ে রইলাম যে তুই কাকে নন্দাইনাঙ্গি বলছিস, এবং নন্দায়ের কোলে বসে শুয়ে কার জন্ম দিয়েছে। দেখ, ভীষণ খারাপ লাগে যে একটা ভদ্র সভ্য একজন ক্রিয়েটারকে তুই এইসব বলছিস। আমি বলি কি, তুই সীমাকেও বলিস, সীমা বলার সুযোগ দিয়েছে, তোরা এই জন্য বলতে পারিস। আর সীমা উত্তর দিতে পারে, যেটা অনেকে পারে না। ইপসিতা তো কোনোদিন একটা বুড়া ঝিঙা বলেছে, তোর খুব কষ্ট হয়েছে না? তুই তো ছোট বান্টু, মানে তোর সাথে ইপসিতার আমি কম্পেয়ার করছি না, আমি বলছি তুই এমন একটা মেয়ে ছেলে, যেই মেয়ে ছেলে ডোমেস্টিক এরিয়ায় থাকে না,
লালবাতি এরিয়া থাকে, লালবাতি এরিয়ায় যারা থাকে তাদের আমি অসম্মানিত করছি না, কিন্তু তাদের একটা আলাদা জোন আছে, সেই জোনে তাদের 19 থেকে 20 হলে তারা মুখ খারাপ করে। যেমন আমরা থার্ড জেন্ডারদের নাড়াই না, পরিষ্কার কথা। এখন এত ভদ্র ভালো যে কমপ্লেক্সে এলে সুন্দর কথা বলে। সানডেতে একদিন আমি 10টায় টিফিন করছি, আর আমাদের সানডেতে ঘুম থেকে উঠতে দেরি হয়, বোঝেন তো। বলছে, বৌদি তুমি এত বেলায় টিফিন করছো কেন? মানে জানাশোনা হয়ে গেছে আস্তে আস্তে। কেন? মানে এখানে খোঁজ নেয়, জানে গ্রাউন্ডে থাকি, তোমার কিন্তু এটা অন্যায় হচ্ছে। তাহলে কতটা ওরা কনসাস যে আমি 10:15 কি 10টায় টিফিন করছি। আমাদের একটুখানি, আমার কর্তাও খাচ্ছিল, কর্তাও একটু লজ্জা পেল। আমি শুধু ভাবি এরাও রেগে গেলে এখন গালমন্দ করে না। আমি ঠিক বলছি তো বন্ধুরা? আমার সাথে কারো যদি সহমত হয়ে যায় বলবেন। তাহলে এই কোন জগতে বাস করছে, কোন গ্রহে, যে মুখ খুললেই নোংরা, মুখ খুললেই নর্দমার গলা পচা নোংরা জল বেরোয়। বুঝতে পারছেন? হ্যাঁ, ইপসিতাকে বলছে নন্দাই নাঙ্গি। তা আমি মনে করি, আমি এখনো ইপসিতার ভিডিওটা দেখে উঠিনি, এটা আমি বলবো ভেবেছিলাম সুন্দর করে। যেহেতু ইপসিতা এই ধরনের একটা ভিডিও দিয়েছে দেখলাম, তাই আমি বলতে বসলাম যে তুই নাকি ওকালতি পড়বি। ওকালতি করতে গেলে ধৈর্য, সহ্য, তারপরে ভদ্র সভ্য, এই যে তোর তোর লিগাল অ্যাডভাইজার বাহিন, তার কাছে জেনে নিস নন্দাই নাঙ্গি কাকে বলছিস, কেন বলছিস, তুই কি পুরো শিওর হয়ে বলছিস তো? পরে তোকে পস্তাতে হবে না তো? এইরকম প্রচুর প্রচুর আছে যেগুলো উইথ প্রুফ নিয়ে থানায় বা কোর্টে গেলে তোর প্রচুর মানহানি মামলায় প্রচুর টাকা বেরিয়ে যাবে, তারপর কেস তো চলবেই। তাহলে দেখ, তুই কিন্তু জেনে শুনে বলিস। তুই সীমাকে বললে সীমা লড়ে নিতে পারে, লালকে লাঙ্গে হিন্দুস্তান, কিন্তু ইপসিতাকে তো তুই বলতে পারিস না না দেখে। এবার বলবি আমাকে মামি মোয়ে মোয়ে। তোর তো এরকম স্ট্রিম লাইভে উঠে বলেনি, তোর কথা বলেছে, তোর নাম বলেছে, বলেনি। তুই মানুষকে বলবি তোর ভাগনা কেন আসবে না? তুই বলতো। তুই নিজে বলেছিস বাড়িতে বিশাল অশান্তি, তুই নিজে দেখিয়েছিস তোর ভাগনা যখন বাইরে যাচ্ছে আউট অফ ওয়েস্ট বেঙ্গল, তখন তুই কান্নার চাপতেই পারিস। মানে তোর সবকিছু আদিক্ষেতা এরকম দেখেছিলাম। তোর গ্রুপের কারো মেয়েকে কি বলেছিল, তোর কান্নাটা এতটা নাটকীয়, এতটা ফেক লেগেছিল যে মানুষের মানে সম্বিত ফিরতে দেরি হয়েছে। তুই কাঁদছিস না মাথা নিচু করে হাসছিস, বা সত্যি তুই দুঃখ পেয়েছিস না মজা পেয়েছিস? তাহলে তোর জিনিসগুলো মানুষ পুরো ধরে ফেলে। তাই আমি বলছি, মানুষকে যখন বলবি যে তোর সাথে খারাপ দুটো নোংরা কথা বলেছে তাকে নোংরা কথা বলবি, কিন্তু যে যুক্তি দিয়ে তোকে বোঝাচ্ছে, অ্যাকচুয়ালি ইপসিতার কথাগুলো সেই আখের মেশিনের মধ্যে আগ দিলে যেমন নিংড়ে রস বের করে আনে, তোর একদম শরীরের মধ্যে দিয়ে না নিংড়ে তোর রস বের করে আনে। সেই যন্ত্রণা তুই সহ্য করতে পারিস না, যার জন্যই তুই এরকম বলেছিস। আশা করি তুই তৈরি থাকবি, ঠিক আছে? তোর প্রচুর হুড়কো। দেখ, তুই যাদের হয়ে লড়েছিস, মানে সমাজের বাইরে গিয়ে সমাজ বহির্ভূত কাজে যাদের তুই সাহায্য করেছিস, তারা দেখ তোকে পছন্দ করছে না। তারা এত নোংরা কাজ করেও তোর মতো মহিলাকে তারা একদম পাত্তা দিচ্ছে না, মান্যতা দিচ্ছে না, বিশ্বাস করছে না। এইবার তুই কি করছিস? সেম মন্দিরা যেমন করেছিস তেমনি ক্যাতাকুরানির ক্ষেত্রেও করছিস। তুই বলা শুরু করলি যে ও কতটা নোংরা, কারণ তুই নিজেই বলে দিচ্ছিস ও আমার কাছে এমন এমন কথা বলেছে যেইগুলো যদি আমি ওয়াইটিতে বলি ও শেষ। তাহলে বুঝতে পারছিস সেই কথাগুলো নিশ্চয়ই সমাজে থাকার মতন, বসবাস করার মতন মানুষদের মুখ দিয়ে বেরোবে না। তাহলে অসামাজিক ক্রিয়াকলাপে ও লিপ্ত। এমন তো না চুরি ডাকাতি করেছে, তা না, সে সংসারের থেকে নোংরামি করেছে, বা সে যার সাথে লিভিনে আছে তার সাথে নেমো খারামি করে অন্য কারোর সাথে করেছে, তাই না? আমার কথা হচ্ছে, তুই এমন একটা মেয়ে ছেলে যে সব জেনেও চুপ করে সেবক দাদাকে প্রতিনিয়ত হেল্প করে গেছিস, তারপরে কি করলি? হাটে হাড়ি ভেঙে দিলি যখন দেখছিস তোর শত্রুপক্ষরা, মানে আমাদের দিকের লোকেরা পরিষ্কার তোদের কথাগুলো না জেনে তুলে ধরছে, তখন তুই গেলি ভোরকে, হ্যাঁ রে এরা তো সব বলে দিচ্ছে। তারপরে যখন আসল সত্যটা বেরিয়ে আসবে, এরা একেই তোকে আর কোথায় মারবে মানুষে বলতো? মুখের ভাষা দিয়ে। তুই বলছিস তুই দুর্বল, তোর শরীর, তোর হাড়, তোর মন সব দুর্বল, কিন্তু বসে বসে বিছানায় বসে বসে বিছানা গরম করে মানুষকে মারার কথা যেভাবে বলিস, মনে হয় বিশাল পালোয়ান, বিশাল পালোয়ান। তাই বলছি, তুই যখন দেখলি যে মিথ্যাচারিতা করছে সেবক দাদা এবং তোদের দিয়ে বলাচ্ছে, এক একজন তো হাঁপানি উঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে এইরকম এক একটা জলনদীপ। আমি শুধু ভাবি এরা কোথায় ছিল, নাকি ক্যাতাকুরানির এইরকম নোংরামি দেখে তাদের যৌবনকালের নোংরামি মনে পড়ছে। আমার অবাক লাগছে, বিশ্বাস কর, যে যারা বয়স্ক তোর ভিউয়ার্সগুলো তোকে যারা ভিউজ দেয়, তোকে তোকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, যারা তোকে গপ্পু দিয়েছে, আশীর্বাদ করেছে, তোর কোল যেন ভরে যায়, তারা
মুখ লুকানোর জায়গা পাচ্ছে না। দেখ, খোঁজ নে। তোর অজান্তা ইলোরা এরকম প্রচুর মানুষ তোর কমেন্ট বক্সে আর দেখা যায় না, তাদের অন্যের কমেন্ট বক্সে দেখা যায়। কি কারণ? তুই এত ভালো বলেই তোকে ছেড়ে চলে গেল? হ্যাঁ, তুই তো এত ভালো, তুই মানুষকে যুক্তিতর্কের উত্তর যুক্তিতর্ক দিয়ে দিতে পারিস না, কারণ তোর কাছে নেই। যা যা বলছে একদম সঠিক তুলে ধরছে। আর সেবক দাদার সাথে যা যা তোরা করে এসছিস পরিকল্পিতভাবে, যৌথভাবে, সেগুলো আমরা বলছি, যার জন্যই তুই ফেটে এলি। আর তুই জানিস যে থেকে কিলা ওখানে তো কি বলে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয় না। তুই দেখলি তোকে এরা কেউ পাত্তাও দিচ্ছে না। পুরো মিশন কিষাণু ব্যাক টু প্যাভিলিয়ন, মানে মায়ের কাছে আসবে, এরকমই কিছু। সেটাতেও তুই সাকসেস হবি না। আর ওই যে বললাম, তুই মুহুরির কাজ করছিস, লিগার অ্যাডভাইজারকে ওখানে ইনপুট করার চেষ্টা করছিস, সেটাও সেবক দাদা ভালো লাগে। তুই তো আরম্ভ করলি, তুই তো শুধু আরম্ভ করলি। আর আমরা ডে ওয়ান থেকে বলে এসছি, এর মা বাবা কত ধরিবাজ, মেয়ে রোজগার করবে খাবে, কেউ রোজগারে না, ওর বাপ ছাড়া। কত কষ্ট করে দেখ, ওই ড্রাইভারিগিরি করে এসে বাদাম ছোলা বিক্রি করে, কোনো কাজ ছোট না। তুই ছোট করে দেখিস যদিও। আজকে ক্যাথাকুরানি যদি না থাকতো ওই বাড়িতে, কি হতো বলতো? ক্যাথাকুরানি আসবে জেনেই কি ওর দাদার বিয়েটা দিল, যে ক্যাথাকুরানির পয়সায় দাদার সংসার চলবে? আরও দুর্দিন আসতে চলেছে ক্যাথাকুরানির, শুধু দেখবি। আর এক একটা করে ওর অঙ্গের পোশাক খুলবি। যেটা বলতে বসলাম তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। ইপসিতার এগেনস্টে যা যা বলেছিস উইথ প্রুফ বলেছিস। অতএব মানুষকে উত্তর দিতে পারবি না, দিবি না। কিন্তু মানুষকে উত্তর দিতে না পেরে তার চরিত্রের বদনাম দিলে সেই মানুষটা কেন শুনবে বল? হ্যাঁ, তোর মতন কি সবাই টাকার জন্যে স্বামীর পাশে বসে অন্য মেয়েদের চরিত্রের ধজ্জা উড়িয়ে দিচ্ছিস, জামা কাপড় খুলছিস? আর তোর স্বামী যে ওখানে, স্বামী না, ও বাবা, স্বামীটা ভীষণ ভদ্র, সম্বোধন হয়ে যাচ্ছে। তোর বর্বর ভেরুটা, তোর বর্বর বটটা, এবার মানুষে বলবে আপনিও তো বলছেন, একে এর ভাষায় উত্তর দিতে হয়। ইপসিতা কিন্তু ওর সাথে কোনো নোংরা ব্যবহার করেনি, মাথায় রাখবেন। তোর বরকে পাশে বসিয়ে অন্য মেয়েদের গোপন অঙ্গ, পুরুষদের ছোট বান্টু নিয়ে আলোচনা করিস, তোর বর কিছু বলে না? তারই বোঝা যাচ্ছে যে কত অভিনয় করেছিল। ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো, সব ফেক না? অ্যাকচুয়ালি দুর্ভাগ্য তোর, তোর সমস্ত পরিকল্পিত পরিকল্পনা, যেগুলো মানুষ ফেলার আগে ওয়াইটিতে মানুষ ধরে ফেলে, তাই না? চল ফোট, এইটুখানি দিলাম। অবশ্যই করে কালকে আবার দেখাবে। লাভ ইউ অল, শুভরাত্রি।